আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন ব্লগ। আজ আমি তৈরি করে দেখাবো শিক কাবাব। এই কাবাবটা দেখতে যতটা লোভনীয় হয় এবং ভিতর থেকে সেরকম সফট এবং জুসি হয়। এই কাবাবটা যে কেউ ট্রাই করতে পারেন, একদম আমার মতো প্রসেসে বানালে এই কাবাবটা হবে একদম পারফেক্ট। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। চলো ভিডিওটা স্টার্ট করি। এখানে আমি এই কাবাবটা তৈরি করতে 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে আপনারা খাসির মাংস ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দেব 4 টেবিল স্পুন লেবুর রস। এখানে লেবুর রসটা একটু বেশিই দিতে হবে, কারণ এখানে আমাদের মাংসটা একটু বেশি রয়েছে। লেবুর রসটা দেওয়ার পর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে আমি দিয়ে দেবো 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দেবো আমি 1 চামচের মতো জিরের গুঁড়ো। এখানে দিয়ে দেবো আমি 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো এবং দিয়ে দেবো 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দেবো 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো। এখানে আমি দিয়ে দেবো 2 চামচের মতো আদা রসুন বাটা। এটা দিয়ে আমি ভালো করে এবার ম্যারিনেট করে নেব। হাতের সাহায্যে ভালো করে মেখিয়ে এটা আমি 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি হাতের সাহায্যে এখানে সরিষার তেল অ্যাড করব। এখানে তেলটা একটু বেশি অ্যাড করতে হবে, কারণ এখানে আর আমি তেলে ব্যবহার করব না। এখানে আমি তেলটা দিয়ে হাতের সাহায্যে মেখে নেব। এখানে মাখা হয়ে গেলে এটা আমি 8 ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। রেস্টে রাখা হয়ে গেলে এখানে আমি এরকম তারের স্টিক নিয়েছি। এখানে যে কোনো তারের স্টিক ব্যবহার করতে পারেন। এখানে যদি আপনাদের শিক না থাকে তো এই স্টিকটাও ব্যবহার করতে পারেন। একদম সময়ে ঘরেতে থাকা কিছু উপকরণ দিয়ে এই কাবাবটা কেমনভাবে তৈরি করছি অবশ্যই দেখতে পাবেন। এবং আমি কাবাবটা তৈরি করতে ঘরের উনুন নয়, আমি এখানে ব্যবহার করব গ্যাসের চুলা। তো এরকম স্টিক দিয়ে সব কটা কাবাব রেডি করে ফেলেছি। তো দেখেই দিয়ে আপনাদের কেমন হয়েছে। ব্যাস আমার অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি গ্যাসের চুলায় এরকম জাল বসিয়ে দেবো। এখানে আপনার যে কোনো জাল বসালেই হয়ে যাবে। এখানে আমি কাবাবগুলো দিয়ে মিডিয়াম টু হাই রেখে এই কাবাবগুলো ফ্রাই করে নেব। কাবাবগুলো করতে 15 মিনিটের মতো সময় লাগবে, কারণ ভেতর থেকে একদম সফট হবে না। এখানে আপনাদের একটা ছোটো টিপস দিয়ে দিই। এখানে যদি আপনার ম্যারিনেটের সময় 1 চামচের মতো পেঁপে বাটা দিয়ে দেন, ব্যাস বহুত সফট হয়ে যাবে। তো এখানে আমার ছিল না, তাই আমি ব্যবহার করিনি। তো ভালো করে একটা করে কাবাবগুলো আমি এইখানে ভালো করে পুড়িয়ে নেব। বাকি যে 4টে কাবাব রয়েছে সেগুলো আমি ফ্রাই করে নিচ্ছি ভালো করে। তো সব কটা হয়ে গেলে এখানে আমি গ্রিন চাটনির সঙ্গে সার্ভ করলাম। কোনো দিন এই গ্রিন চাটনির রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরবো। তো কাবাবগুলো কতটা সফট হয়েছে আপনাদেরকে একটা ভেঙে দেখাই। এতে একবার হলে অবশ্যই এই শিক কাবাবের রেসিপিটা ট্রাই করতে পারেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে নিত্য নতুন রান্না পেতে আমাদের পেজটাতে চলে আসে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।